নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। বাঙালি রান্নাঘর থেকে বলছি। এই দেখেন, আজকে আমি একটা ইঁচড় রান্না করব। ইঁচড়টাকে আমি কি রান্না করি দেখতে থাকেন। এই যে ইঁচড়টা দেখিয়েছি, ইঁচড়টা কিন্তু আমি কেটে নিয়েছি। এর ভিতরে আলু আর ইঁচড় আমি সিদ্ধ করতে দিয়েছি। এই সিদ্ধর ভিতরে আমি কাঁচা জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি, কেটেছি আর জলে ভিজিয়েছি। এখন এটাকে আমি একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু আমি একটু সিদ্ধ করব। 100-র মধ্যে আমি 30% এটাকে আমি সিদ্ধ করব। কিন্তু 100-তে 100% আমি করব না, বা 50%ও করবো না, আমি 30% করব সিদ্ধটা। ইঁচড় বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নার সময় আরও সিদ্ধ হয়, সেটা কিন্তু খেতে একটুকু ভালো লাগে না। আমি এখানে 30% সিদ্ধ করবো ইঁচড়টাকে। এখন কিন্তু 30% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ইঁচড়টাকে নামিয়ে নেবো। সেটাকে আর আমি যেটা বসে ধরি এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি শুকনো খোলা নিচ্ছি, একটু শুকনো খোলা আমি ভেজে নিচ্ছি। দারচিনি নিয়ে, দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা দুটো চার এলাচ, এই যে ভিটামিন দিয়ে দেবো, ধনিয়া, সব শুকনো খোলা আমি মশলাটা ভেজে নেবো। তারপরে তুমি জিরা, আমি ভাজা মশলাটাই আমি সামান্য একটু হালকা করে ভেজে নেবো। এখন আমার ইঁচড়টা নামিয়ে নিচ্ছি। এখন আমার ফ্রাইডে দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেলের পরে ফোড়নে দিয়ে দেবো একটু জিরা, এরপরে দিয়ে দেবো আমি কিছুটা দারচিনি আর এলাচ, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দেবো গোলমরিচ, গোলমরিচ পরে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। আমার লাল করে পেঁয়াজটা ভাগ হয়েছে। এখন এর ভিতরে মশলাটা আমি অন্য সময় দেখাইনি। এর ভিতরে দিচ্ছি আমি কটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, এর ভিতরে আমি 3 মশলা দিই। এই যে আমি এখন এটাকে ঢেলে দিলাম এর ভিতরে। ওখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই তো 4-5-3 ছিল পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার ভিতরে, সেটা আমি দিয়ে দিয়েছি। আর বাকি মশলা তো আমি শুকনোগুলো ভেজে নিয়েছি, সেটা তো আপনাদের দেখাম। এখন আমার মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়া আর 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এর ভিতরে দিয়ে দেবো কিছুটা রঙের জন্য হলুদ। আর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ। আমি কিন্তু লবণটা এখন দেবো, লবণটা কিন্তু আমি ইঁচড়ের সঙ্গে দেবো না, লবণটা আগে দিয়ে দিচ্ছি এখানে। এবার আসেন, একদম কমাতে চলছে, একদম আমার মিডিয়ামে চালিয়ে দিয়েছি আঁচটা, একদম মিডিয়ামে চলছে আমার আঁচটা। এখন আমার এটা ভাজা হয়ে গেছে মশলাটা। এখন আমি দিয়ে দেবো 4 চামচির 1 চামচি চিনি। কেন আমি তেলের পরে মশলা বা চিনিটা দেবো, কেন চিনিটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কটা কাজু বাদাম। তারপরে আমি দিয়ে যে ইঁচড়গুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই ইঁচড়। আজকে আমার অনেকটাই রান্না করতে হচ্ছে, কেননা আজকে আমার বাড়ি অতিথি আছে 3 জন। এরা ইঁচড় খাবে। কেন আমি চিংড়ি মাছ আমি করতে পারি না, কেন চিংড়ি মাছটা খাই না। আগে খেতাম চিংড়ি, এখন চিংড়িটা খাই না, কেন অ্যালার্জি আছে তো, অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খাই না। চিংড়ি মাছ ইঁচড় চিংড়িটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি চিংড়ি মাছ করতে পারি না। যদিও করি, ওই ছোটো ছেলেটা খেতে ভালোবাসে চিংড়ি মাছ, ওরই অ্যালার্জি, ওই জন্য বাড়িতে চিংড়ি মাছ না। সবাই খাবো, একটা ছেলে খাবে না, বাড়ি খারাপ লাগে। এখন আমি এটাকে ভালো করে একদম আঁচ কমিয়ে আমি কিন্তু এটাকে ভেজে নেব, ভালো করে ভাজবো, কষাবো। আমি যে শুকনো মশলাটাকে দিয়ে দিয়েছি, মশলাগুলো যে ভেজে রেখেছি, দারচিনি দিয়েছি, 4টে এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, আর একটা শুকনো খোলা ভেজে বেটেছি, আমি 101 বাটি বেটেছি আস্তে, সেটাকে একটু দিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন 80% ভাজা হয়েছে। কষানো কিন্তু আমার শেষ। এখন আমি দিয়ে দেবো এর সঙ্গে জল। আমার যেটুকু জল লাগবে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দেবো।
আমি কিন্তু চিংড়ি মাছ এমনি চিংড়ি মাছ ছাড়াই তো রান্না করতেছি, কেননা চিংড়ি মাছটা আমরা খেতে পারি না, আমার ছোট ছেলের খুব অ্যালার্জি। ওদের খুব অসুস্থ, সেটার মধ্যেই পরীক্ষা দিল, খুব কষ্ট করে পরীক্ষা দিল, এত অ্যালার্জি উঠেছে আর কোনোদিনই ধরেনি। আজকে এটা একটা পরীক্ষা করে ধরা পড়েছে অ্যালার্জি, চিংড়ি মাছ অনেক কিছুই ওর খাওয়ার নিষেধ আছে। সে এত অসুস্থ হয়ে পড়েছে, কাশি, গলার মধ্যে অ্যালার্জি, তো অসুস্থ হয়ে পড়েছে বলার মতো না। তার ভিতরেই পরীক্ষা দিল এর মধ্যে। কী করবে, মানে একটা কয়টা বছরের পড়াশোনা, সে WBS পড়াশোনা করে আমার ছেলে, এখন সেখানে পরীক্ষা ছিল, সে থেকে এসছে খুব কষ্ট করে পরীক্ষা দিয়ে। আমি এখন একে ঢেকেবো। আমার ছোটো ছেলেটা একটা কবির ভাষায় একটু সমাজে পুকুরে মাখা, ছোটো মাছ খাবে না। আমার এখন ঢাকাটা তুলে নেব। এখন দেখেন আমার ইঁচড়টাকে ফুটে উঠেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার ইঁচড় কতটা সিদ্ধ হয়েছে দেখি। এখন ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় জাল খাবে। আজকে আমি ইঁচড়টা রান্না করি চিংড়ি মাছ ছাড়া। দেখুন কত সুন্দর হচ্ছে রান্না। আমরা এখন ইঁচড়টা হয়ে গেছে, এখন এর সাথে আমি নামিয়ে নেবো। এর সাথে দিয়ে আমি কিছুটা ঘি, এর সাথে আমি চামচির মতো ঘি দিয়ে দিয়েছি। এখন ইঁচড়টা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দুইটা নিয়েছি, ইঁচড়টা আমার কাছে। আমি কিন্তু ইঁচড়টা রান্না চিংড়ি মাছ দিয়ে সেভাবেই রান্না করি ইঁচড়ের তরকারি। কিন্তু আমার এই ইঁচড়টা দেখবেন, আমার ভিডিওটা দেখে আপনারা একটু দয়া আমাকে লাইক একটা কমেন্ট করে দেবেন, তাতে খুব খুশি হবো। আমার ইঁচড়টা রান্না কেউ দেখবেন আর আমার ভিডিও ছেড়ে ভিডিও দেবেন, ভেবে নামিয়ে রেখেছি। না আজকে আমি ইঁচড়টা রান্না করেছি, আমার 3 কিলো ওজন ছিল, তার সাথে ধরুন আবার 1 কিলো দিয়েছি। কত সুন্দর রান্না রান্না করেছি।